বাবা দেখি তেল চিতে লাগবে সব। যখন বাসার পিচ্চি সদস্যটা আবদার করে তখন কি তার আবদার ফেলা যায়? আর ওই পিচ্চির সাথে তো তখন আমিও পিচ্চি হয়ে যাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমার পিচ্চিটা কিন্তু আবদার করা শিখে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অলডেন ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি রাতের বেলায়। আমার ছেলের আবদার, মামনি ফুচকা কিনে নিয়ে এসেছো, ফুচকা তো বানিয়ে খাওয়ালা না। আর আমি তো এদিকে বাসার মালামাল গুছানোর জন্য মহা ব্যস্ত। তো ছেলের আবদারে একদিন ওয়েট করেছি, বলেছি পরের দিন খাওয়াবো। তো আজকে আবার সে ধরেছে যে আগের দিন তো খাওয়ালা না, এখন তো খাওয়াতেই হবে, যেহেতু বাইরের খাবারটা কম দেই ওকে, বা আমরাও কম খাই। তো এই যে ফুচকা বানানোর জন্য সব কিছু রেডি করার পরে এখন ফুচকাগুলো ভাজতে চলে এসেছি। তো আজকের ভিডিও দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ একদম ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য। তো এখানে কিন্তু আমি ফুচকার জন্য শসা কেটে নিয়েছি, আর ডিমগুলো আমি দেখতে পাচ্ছেন গোল গোল করে কেটে নিয়েছি। তার কারণ ডিম যে কুচি করার মেশিন, সে মেশিনটা আমি অলরেডি ঢুকিয়ে ফেলেছি। তো এই মুহূর্তে মেশিনটা বের না করেই আমি ডিমটা এভাবে কেটেই আজকে খেয়ে নিব। তো দেখেন কতগুলা ফুচকা বানিয়ে ফেলেছি, আর এতগুলা ফুচকা কিন্তু আমরা মাত্র 3টা মানুষ খেয়ে একদম শেষ করে দিব। ফুচকা খাওয়ার জন্য যা যা লাগে সব রেডি করে নিয়েছি। শসা কুচি করেছি, আর এদিকে টকের পানিটাও রেডি করে নিয়েছি। আর টকের পানিটাতে আজকে একটা গোপন মশলা দিয়েছিলাম, এত টেস্ট হয়েছিল। মানে মশলাটা আমি কিনে নিয়ে এসেছিলাম, তো সেটা একটু মিক্স করেছি। তো খাওয়ার সময় দেখি মাশাল্লাহ অনেক মজা হয়েছে। তো এই যে দেখেন এই ফুচকাগুলো অনেক বড় বড়, তো এগুলা খেতে আসলে মুখে লাগে। আর বাইরে যে কিনে খাই সেই ফুচকার সাইজগুলো একটু ছোট থাকে। তো এখন ফুচকাগুলো রেডি করে সবাই একসাথে খেয়ে নিব। অনেক বেশি মজা করে আলহামদুলিল্লাহ সবাই ফুচকা খাচ্ছিলাম, আমার ছেলেও খাচ্ছিল, কারণ মজা তো করে খেতেই হবে। আজকে ছেলের আবদারে বাসায় ফুচকা পার্টি হয়ে গেল। আমার ছেলেটা বসে বসে কেমন কুড়মুড় করে খাচ্ছে, টের পাচ্ছেন? ও এরকমই, মানে মচমচা টাইপের জিনিস আমার ছেলে মাশাল্লাহ অনেক পছন্দ করে। আমার হাজব্যান্ড বাইরে কিন্তু একদমই ফুচকা খায় না। আর দেখেন বাসায় অলরেডি একদম সব ফুচকা খাওয়া শেষ, কারণ আমরা 3জন মিলে সবগুলা ফুচকা খেয়ে শেষ করে নিয়েছি। এত ভালো লেগেছে সবার কাছে আলহামদুলিল্লাহ। এটা ছিল নেক্সট ডে দুপুরবেলার ভিডিও। তো ভাবি এসেছিল, অনেকগুলা কাপড় ভিজিয়ে পর্দা টর্দা সব ধুয়ে একদম ক্লিন করে দিয়েছে, যেহেতু বাসাটা ছেড়ে দিচ্ছি। তো পর্দাগুলো ধুয়ে নিয়ে গেলে অনেক সুবিধা হবে, তার জন্য দেখেন সব পর্দা আজকে ধুয়ে দেওয়া হয়েছে। আর আজকের আকাশটা মাশাল্লাহ 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 এত ক্লিয়ার, একদম নিট অ্যান্ড ক্লিন আকাশটা। তো এই আকাশটাও আপনাদের সাথে শেয়ার করলাম, তার সাথে সাথে শেয়ার করলাম দেখেন কতগুলা কাপড় চোপড়, আজকে পুরো ছাদ আমাদের কাপড় চোপড় দিয়ে ভর্তি, কারণ অনেক বেশি পরিমাণে কাপড় চোপড় আজকে ধোয়া হয়েছে। তো ভিডিও করতে করতে খেয়াল করলাম বাসার পাশে যে পুকুরটা আছে, পানিগুলো শুকিয়ে পানিটার কালার কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছেন, একদম নীল নীল কালার হয়ে গিয়েছে। তো এরপর আমরা রোদে বসেছি, দুপুরবেলার খাওয়া দাওয়া করেছি, রেস্ট নিয়েছি, এর মধ্যে আর ক্যামেরাটা অন করে নিই। আর এটা ছিল রাত 11টা মেবি 50, না হয় কত বাজে, পরে টাইমটা দেখায় দিচ্ছি। তো ওর পাপা ভাত খেয়েছে, আমার ছেলে বলতেছে মা নুডলস খাবো। তো আমি একটু বেশি করেই রান্না করেছি, আর তার সাথে শসা কেটে নিয়েছি, কারণ নুডলসটা আমিও খাবো, আমার রাতে ভাত খেতে ইচ্ছে করছে না। তো মা ছেলে নুডলস খেয়েই আজকে রাতে ঘুমিয়ে যাব। ভিডিওর এ পর্যায়ে এসে আবারও রিকোয়েস্ট করব, ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি প্লিজ কন্টিনিউ করবেন। যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি আপনি দেখে নিতে পারবেন। তো দেখেছেন 11টা 50 বাজে, এটা কিন্তু রাত, আর আমি আর আমার ছেলে বসে বসে তখন এই যে মজা করে ইয়াম্মি ইয়াম্মি নুডলস খাচ্ছি।
খেয়ে টেয়ে গল্প করে তারপরে ঘুমাবো। ওর পাপা কিন্তু অলরেডি খেয়ে শুয়ে পড়েছে, আর আমি আর আমার ছেলে বসে বসে এই যে নুডলস পার্টি, ফুচকা পার্টি, কত পার্টি করলাম আজকে। তো আজকের মতো ভিডিওটি এখানে রেখে দিব, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।